বাংলাদেশ চলচ্চিত্র জগৎকে টানার জন্য একা রিয়েল এনার্জি প্রোডাকশানই যথেষ্ট। আলফায় চরকি এদের নাকি দরকারই নেই। তারপর মেগাস্টার শাকিব খান বছরে রিয়েল এনার্জির সাথেই প্রচুর ছবি করুক, মেহেদী হাসান হৃদয়ের সাথেই ছবি করুক, রায়হান রাফিকে দরকার নেই, এরকম কথা অনেকে বলছে। তাণ্ডব না চলা বা তাণ্ডব আস্তে আস্তে কালেকশানের ড্রপ আসা, এটার কারণে অনেকে একই কথা বলছে যে আলফায় চরকি এদের সাথে কাজ করার দরকার নেই মেগাস্টারের। রিয়েল এনার্জি একাই কাফি, তারাই করবে ছবি, মেহেদী হাসান হৃদয় একাই কাফি, রায়হান রাফির সাথে সিনেমা চায় না, এগুলো অনেকে বলছে। একটা কথা বলতে চাই, আবেগে ভেসে না কথা কেউ বলো না। একটা কথা, তোমরা আবেগে বলছো কিন্তু কথাটা কিন্তু অনেকের খারাপ লাগতে পারে। আজকের ডিরেক্টর রায়হান রাফি, সে কিন্তু আজকে তুফানের মতন একটা সিনেমা বানিয়েছে। তোমরা মেহেদী হাসান হৃদয় নিঃসন্দেহে একজন ভালো পরিচালক, আমি আবারও বলছি, বরবাদ দেখার পর আমি বুঝেছি মেহেদী হাসান হৃদয় যথেষ্ট ভালো পরিচালক। কিন্তু তুমি একটা পরিচালককে বড় করতে গিয়ে কখনোই তুমি রায়হান রাফিকে ছোট করতে পারো না। সেই রাইটস কিন্তু তোমার নেই তুমি রায়হান রাফিকে ছোট করবে, কারণ সে যথেষ্ট ভালো ডিরেক্টর, যথেষ্ট। সে আজকে তুফান তৈরি করেছে, তার অবদানটা দেখো। সে মেগাস্টারকে আজকে 60 কোটির বক্স অফিসে নিয়ে গিয়েছে, তার অবদানটা তোমরা নিমেষে ভুলে গেলে। সে ইন্ডাস্ট্রির জন্য কিছু করেনি। সে এত বছর ধরে সিনেমা তৈরি করে যাচ্ছে, সে ওটিটিতে কাজ করছে। তার একটা মেগাস্টার শাকিব খানকে নিয়ে তুফান তাণ্ডব বাদ দিয়ে তোমরা তার বাকি কাজগুলো দেখো তো, তার নির্বাণ কতটা ভালো। আর অনেকে বলছো না রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসই কাফি, বাংলাতে আলফায় চরকি এদের দরকার নেই। ভুল কথা। একটা প্রোডাকশন হাউস বছরে একটা ছবি বড় স্কেলে বানাতে পারে, 3-4টে ছবি বানাতে পারে না। আজকে আলফায় চরকি কনস্ট্যান্টলি ছবি বানিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমার একটা কথা আবার বলে দেবো, আমি এই ভিডিওতে কারো দালালি করছি না, বিশ্বাস করো। অনেকে আবার বলবে তো তুমি এই প্রোডাকশন হাউসে দালালি, ভাই করছি না, যেটা ফ্যাক্ট সেটা বলতে হবে। তাণ্ডব কেন চলেনি, তার মানে ভালো চলেনি, চলেনি না মানে ভালো চলেনি, সেটার কারণ আমি একটা ভিডিওতে আলোচনা করেছি। অনেকে দেখেছো, অনেকে বলেছো একদম সঠিক কারণ। আমি এখানে কাউকে বড় কাউকে ছোট করি, যেটা এক্স্যাক্ট কারণ সেটাই বলেছি, তাণ্ডব বেশি না ওয়ার্ক করার। তো তাণ্ডব সিনেমা যেরকম চলার তো চলছে ভাই, সবাইকে বরবাদ হতে হবে, সবাইকে তুফান হতে হবে, এমন মাথার দিব্যিকে দিয়েছে। তোমরা মেগাস্টারের ওপর তো এক্সট্রা বার্ডেন চাপিয়ে দিচ্ছ, তুমি ডিরেক্টরদেরকে অপমান করছো, তুমি প্রোডাকশন হাউসকে অপমান করছো। আজকে প্রোডাকশন হাউস যদি ভেবে থাকে বাংলাতে একটা সিনেম্যাটিক ইউনিভার্স বানাবো, তারা কি অন্যায় কাজ করেছে? তারা ভেবে বিরাট ভুল করে ফেলেছে যে বাংলাতে একটা ইউনিভার্স বানাবো। সত্যিই তো আলফায় চরকিকের জন্য ধন্যবাদ জানানো উচিত আমাদের, যে মেগাস্টার শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, 3জন বড় বড় অভিনেতা, তাবড় অভিনেতাদেরকে দিয়ে একটা সিনেম্যাটিক ইউনিভার্স ভাই করে দেখিয়েছে বাংলাদেশ। আজকে বাংলাদেশ নিয়ে আলোচনা হচ্ছে, তাণ্ডব নিয়ে আলোচনা হচ্ছে। আজকে দুর্ভাগ্যবশত সিনেমাটা পাইরেসি হয়ে গেছে বলে সিনেমাটা ওয়ার্ক করছে না, কিন্তু তাই বলে তুমি প্রোডাকশন হাউসকে তুমি দাগিয়ে দিতে পারো না এখানে। আর আমি এখানে একটা কথা বলতে চাই, কিছু সাকিবিয়ানরা না ব্রেন ওয়াশড হয়ে গিয়েছে। মানে সাকিবিয়ান বলে ভুল, প্রচুর মানুষ এরকম ব্রেন ওয়াশড হয়ে গেছে। কিছু ইউটিউবার, কিছু ফেসবুকে যারা লেখালেখি করে, তাদের অন্ধভক্ত হয়ে গিয়েছে। আমি তাদের উপর দোষ দিচ্ছি না, কিন্তু নিজেকে যাচাই করতে হবে কোনটা ঠিক কোনটা ভুল। আজকে তারা যদি প্রোডাকশন হাউসকে গালাগালি করে, তোমরাও দেবে? আজকে সেই প্রোডাকশন হাউসকে যারা তোমরা অপমান করছো, আলফায় চরকি যাদেরকে তোমরা অপমান করছো, তারা তুফান বানিয়েছে, ভুলে গেলে চলবে না। তারা ইন ফিউচার তুফান 2, তাণ্ডব 2 বড় বড় প্ল্যানিং করছে। আর তোমরা বলছো সিন্ডিকেট, তারা দালাল। ভাই একটা প্রোডাকশন হাউস চাইবে না আমি বেটার ব্যবসা করব? আজকে ধরো রিয়েল এনার্জি ব্যবসা করতে নেমেছে, আলফায় চরকি ব্যবসা করতে নেমেছে। আলফায় চরকি ভাববে না যে আমি বেটার ব্যবসা করব? একটা প্রডিউসার তো চাইবে যে আমার সিনেমায় বেশি চলুক, তাই বলে সেই প্রোডাকশন হাউসকে তুমি সিন্ডিকেট, সেই প্রোডাকশন হাউসকে দালাল, এগুলো কিন্তু কোনো সলিউশন না। আমার মতে প্রচণ্ড বাজে কাজ হচ্ছে। একটা তুমি ডিরেক্টরকে একজন গালাগালি দিয়ে দিচ্ছে রায়হান রাফিকে। ভাই রায়হান রাফি এখানে কি করলো? সে একটা ইউনিভার্স ভেবেছে, সেটা তার অন্যায়। আজকে প্রোডাকশন হাউস একটা ইউনিভার্স বানাবে ভেবেছে বাংলায়, সেটা অন্যায়। আমি আবার একটা কথা বললাম, রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস বছরে একটা ছবি বড় দিতে পারবে, কিন্তু বাংলাদেশে আলফায় চরকিরও অনেক অবদান রয়েছে। তাদের অবদান নিমেষের মধ্যে ভুলে গেলে চলবে না। তারাও ইন ফিউচার আরও বড় বড় ছবি বানাবে, সেগুলোর জন্য আমরা অপেক্ষা করি। আর সব ছবিকে বরবাদের লেভেলে কালেকশন করতে হবে, তুফানের লেভেলে কালেকশন করতে হবে, এরকম কেউ মাথার দিব্যি দেয়নি। এর কালেকশন না করলে কোনো মহাভারত অশুদ্ধ হবে না। যার যেটা কালেকশন সেটা সে করতে হবে, ঠিক আছে? আমি আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম এবং অনেকে আমার কথাটার সাথে এগ্রি করবে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আমার সাথে কি এগ্রি করছো, কমেন্ট করে জানিও। খুব শীঘ্র আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।